দুঃখ যন্ত্রণা ভোগান্তির শেষ নাই। মানুষ গহেটা বাজারে থেকে যাইতে আসতে গাড়ি 3-4 উল্টে গেছে, আর সকালবেলায় ঘোড়ার গাড়ি উল্টে গেছে। মানুষ এত কষ্ট যন্ত্রণা বাংলাদেশে বসবাস করে কেমনে? রাস্তাটা ভাঙে কাদা বেরিয়েছে, মানুষের দুর্ভোগ। দেখেন কি অসুবিধা এখানে, কোথাও গর্ত, কোথাও পানি, ধুলার ঝড়ে হারিয়ে গেছে রাস্তাটার চেহারা। কেউ হাঁটে, কেউ পড়ে যায়, ঠিকাদার উধাও, কাজ বন্ধ, আর জনদুর্ভোগ এখন সীমা ছাড়িয়ে গেছে। এমন অবস্থা টাঙ্গাইলের নাগরপুর থেকে গয়হাটা চৌহালি পর্যন্ত 10 কিলোমিটার দীর্ঘ সড়কের। একসময় ছিল চলাচলের একমাত্র পথ, কিন্তু এখন খানাখন্দে ভরা, ধুলাবালিতে ঢাকা আর দুর্ঘটনায় ঝুঁকিপূর্ণ এই সড়ক যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় জনদুর্ভোগে নাকাল এলাকাবাসী। আটটা 10টা করে মোটর পুরা যায়, গাড়ি উল্টে যায়, বোঝাই করে যেমন গরুর গাড়ি নিল, একটা বস্তা নিল, উল্টে যায়। তাহলে আমাকে ধরা লাগে, কেউ পাও কেটে যায়, কেউ হাত কেটে যায়। আমরা মহিলা মানুষ হয়ে গাড়ি দেখ না ধাক্কা দেখি উঠে দিয়ে আরি, তাহলে এই অবস্থা। আমাকে বসবাস করাও কষ্ট হয়ে যায়, মানুষেরও খারাপ, আমাকেও কষ্ট। বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, এখানে বিভিন্ন রকমের যানবাহন আটকে যায়, চালকদের এবং যাত্রীরা অনেক সময় মারাত্মকভাবে আহত হয়। বাচ্চা, নারী, শিশু এবং গর্ভবতী মায়েরা অনেক সময় তাদের গর্ভের যে সন্তান সেটি বিনষ্টর পথে হয়ে যায়। এলজিইডির অধীনে নাগপুর সদর বটতলা থেকে গয়হাটা ইউনিয়ন ভায়া চৌহালি পর্যন্ত সড়কটি এখন একেবারেই চলাচলের অযোগ্য। পুরো রাস্তায় প্রায় প্রতিটি অংশে ছোট বড় গর্ত, কোথাও পিচ উঠে গেছে, কোথাও আবার রাস্তার মাটি পর্যন্ত বেরিয়ে পড়েছে। কন্ট্রাক্টর তো কোনো কাজই করে না। আমরা দেখতেছি মোটরসাইকেল ডুবে যায়, মানুষ উল্টে পড়ে যায়, আহত হয়। একটা ডেলিভারি আমার মায়ের ডেলিভারি হলে, আমার বোনের ডেলিভারি মনে মারা যাবে। এটা দ্রুত সরকারের কাছে দাবি রইল। বহুত দিন যাবত এই অবস্থা, আমরা খুব কষ্টের দিন কাটাইতেছি। এখান থেকে চলাফেরা খুবই কঠিন, অনেক মানুষের হাত পাও গাড়ি উল্টে গেছে। এখানে কেউ কোনো দিতে পারে না, কোনো কাজ করে না। হাটের দিন বিশৃঙ্খলা খুবই, রাস্তা জাম একবারে ওই মোড়ে থেকে একবার ঈদগাহ মাঠ পর্যন্ত। বৃষ্টি নামলে এই জায়গা দিয়ে মানুষ চলাফেরা করতে পারে না, গাড়ি ঘোড়া তলাইয়া যায়। অনেক সময় স্কুলের ছাত্রছাত্রীরাও এই দিক দিয়ে যাইতে পারে না, তখন তারা ওই দিক দিয়ে একটা বিকল্প রাস্তা আছে, ওই দিক দিয়ে ঘুরে তখন স্কুলে যায়, স্কুলেও যাইতে পারে না। রাস্তা প্রশস্তকরণের কাজটি 2 জেলার জন্য আলাদাভাবে ঠিকাদারি নিয়োগ দেয় এলজিইডি। নাগরপুর অংশের 4.5 কিলোমিটার রাস্তা নির্মাণের দায়িত্ব পায় টাঙ্গাইলের মেসার্স নাইস এন্টারপ্রাইজ। চুক্তি অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল এবছরের এপ্রিল মাসে, কিন্তু ঠিকাদার গত বছরই সড়কের একপাশ ঘুরে চলে যায়। এরপর থেকে কাজ বন্ধ। 4.5 কিলোমিটার কাজের জন্য আহ্বান করা হয়েছিল 6 কোটি 9 লাখ টাকার দরপত্র। এর মধ্যে নাইস এন্টারপ্রাইজ 4 কোটি 87 লাখ টাকায় কাজ করার প্রস্তাব দেয় এবং কাজটি পায়, কিন্তু দীর্ঘদিনেও কাজ শেষ না করায় দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। এ বিষয়ে চেষ্টা করেও ঠিকাদারকে কাজে ফেরাতে পারেনি এলজিইডি। কাজ বাতিল করার পর ঠিকাদার মামলা করেছে। মামলা নিষ্পত্তি হলেই নতুন টেন্ডার আহ্বান করে দ্রুত কাজ সম্পূর্ণ করার চেষ্টা করা হবে বলে জানায় এলজিইডি। শাহজাহান জেসি রোড বায়া গয়হাটা রাস্তাটা বাতিল করা হয়েছে। সম্প্রতি ঠিকাদার মামলা করার কারণে কাজটি আপাতত বন্ধ রয়েছে। মামলা নিষ্পত্তি হলে আমরা পরবর্তী পদক্ষেপে যাব। রাস্তা প্রচুর খারাপ, এতটাই খারাপ যে হেঁটেও যাওয়া যায় না। প্রতিনিয়ত দুর্ঘটনায় আহত হচ্ছে মানুষ। সাধারণের প্রত্যাশা দ্রুত মামলা নিষ্পত্তি হোক আর এই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তুলুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।